সর্বশেষে যে জাহান্নামীটা আল্লাহর তৈরি জান্নাতে যাবে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, ও আহকামুল হাকিমিন, আল্লাহ তোমার নাম গফফার, তোমার নাম সত্তার, আল্লাহ তুমি গফুর, আল্লাহ তুমি হাইয়্যু, তুমি কাইয়্যুম। আল্লাহর প্রশংসা শুরু করে দিবে। আল্লাহ বলবেন, বান্দারে এত প্রশংসা কেন করস? এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, এখন বান্দা বলবে, আল্লাহ তোমার কাছে একটা মাত্র দাবি গো আল্লাহ, অধিক দাবি নয়, একটা মাত্র দাবি, একটা মাত্র দরখাস্ত আল্লাহ তোমার কাছে করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে একটা মাত্র শুধু কথা বলবে আর বলতে পারবে না, একটা দাবি পেশ করবে আর পেশ করলে হবে না। তখন বান্দা বলে, আল্লাহ একটা মাত্র দাবি পেশ করবো, আর কোনো দাবি পেশ করব না। আল্লাহ বলবেন, তোর দাবিটা কি? এবার ওই জাহান্নামী লোকটা বলবে, আল্লাহ জাহান্নামের শাস্তি আল্লাহ সহ্য হয় না, এই জাহান্নামের ভয়াবহ অবস্থা সহ্য হয় না গো আল্লাহ, আল্লাহ তোমার কাছে দরখাস্ত, আল্লাহ মেহেরবানি করে আমাকে জাহান্নাম থেকে একটু বাহির করে দাও, জাহান্নাম থেকে বাহির করে দাও, সামান্য সামান্য বাহির করে দাও। এর মানে হলো দরজার সামনে আল্লাহ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি তো আমার সাথে ওয়াদা করেছো একটা দরখাস্ত করবা, আমি তোমার দরখাস্ত কবুল করব, মঞ্জুর করব, তবে শুনে নাও আর দরখাস্ত করতে পারবা না। বান্দা বলে, হ্যাঁ তোমার সাথে আল্লাহ ওয়াদা করলাম, আর দ্বিতীয়বার কোনো আবদার পেশ করব না, দরখাস্ত পেশ করব না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার মনের অবস্থা জানেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ প্রত্যেকটা মানুষের মনের অবস্থা জানেন কিনা? আরো জোরে বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের মনের অবস্থা জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওই জাহান্নামী বান্দারা আরো অনেক দরখাস্ত করবে, কিন্তু মহান আল্লাহ তাকে বোঝানোর জন্য বলতেছেন, আর তো কোনো দরখাস্ত করবে না গো, আর দরখাস্ত করব না। আল্লাহ ফেরেশতাকে হুকুম করবেন, ফেরেশতারা ওই লোকটাকে জাহান্নাম থেকে বাহির করেন, জাহান্নাম থেকে বাহির করেন, জাহান্নামের দরজার সামনে রেখে দাও। দরজার সামনে যখন রেখে দেওয়া হবে, এমনি দেখা যায় তার সামান্য কিছু আরাম লাগতেছে। এবার আল্লাহকে ডাক দেবে, আল্লাহ আল্লাহ বলে ডাক দেবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা এবার কেন আমাকে ডাক দাও? এবার বান্দাটা বলবে, আল্লাহ তোমার কাছে আরেকটা মাত্র দরখাস্ত, প্রভু গো এই দরখাস্তটা যদি আল্লাহ তুমি পূরণ করেন, আমি আর কোনো দরখাস্ত করব না। আল্লাহ বলেন, আমার সঙ্গে ওয়াদা কর। এখন বান্দা বলে, আল্লাহ ওয়াদা করলাম। ওয়াদা যখন পরিপূর্ণ করে ফেলেছে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও দরওয়ান ফেরেশতা, তাকে এই জাহান্নামের দরজা থেকে আমি মহান আল্লাহ অর্ডার করলাম, আরাফ নামক একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে তাকে রেখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরাফ নামক জায়গার মধ্যে তাকে যখন রেখে দেওয়া হবে, কিছুদিন যেতে আবার বান্দা দরখাস্ত করবে, আয়া কামুল হাকিমিন, আল্লাহ তোমার কাছে আরেকটা দরখাস্ত। আল্লাহ বলেন, আগে না ওয়াদা করেছিলে, আর কিছুই চাইবে না। এবার বান্দা বলে, আল্লাহ এবার ওয়াদা করলাম, আর নতুন ভাবে কিছুই চাবো না গো আল্লাহ। আল্লাহ বলেন, কি চাস? এবার বান্দা বলেন, আল্লাহ তোমার কাছে দরখাস্ত, ওই যে জান্নাত দেখা যায়, জান্নাতের নাজ নিয়ামত ভিতরে সবগুলা বাহির থেকে দেখা যায়। আল্লাহ আমি জান্নাতের ভিতরে এখন যাইতে চাই না, আল্লাহ তোমার কাছে দরখাস্ত, আমাকে মেহেরবানি করে জান্নাতের দরজার কাছে আমাকে একটু রেখে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা ওয়াদা করেছস, আর তো কিছুই চাবে না? বলে, না চাবো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, তাকে ওই আরাফ থেকে জান্নাতের দরজার সামনে এনে দাও। দরজার সামনে যখন আনা হবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, ফেরেশতারা রে ওই জান্নাতের মধুর হাওয়াগুলা, মধুর বাতাসগুলা তার শরীরের মধ্যে একটু লাগায়া দাও। এমনি শরীরের মধ্যে যখন জান্নাতি মধুর বাতাস তার শরীরের মধ্যে যখন লাগা শুরু হয়ে গেছে, আর এমনি সে শুনতে দেখ ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে গাছগুলা আল্লাহ তৈরি করেছেন, আল্লাহর রাসূল বলেন, আরে বান্দা বান্দিরা দুনিয়াতে দুই একটা নেক আমল করো। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে একবার যদি সুবহানাল্লাহ বলতে পারো, জান্নাতের ভিতরে
ভিতরে একটা গাছ তৈরি হবে, এমন একটা গাছ তৈরি হবে। আল্লাহর রাসূল বলেন ওই গাছের মধ্য দিয়ে একটা দ্রুতগামী যদি দৌড়িতে থাকে, দৌড়িতে দৌড়িতে সে শ্রান্ত হবে, তবে ওই গাছের ছায়া কখনো শেষ হবে না। এমনি দেখা যাবে ওই জান্নাতের ভিতরে ওই গাছের যে ডালগুলো আছে, ওই ডালের মধ্যে যে পাতাগুলো আছে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন একটা পাতা আরেকটা পাতার সাথে যখন বাতাসের মাধ্যমে লাগে এক এক ধরনের বাজনা শুরু হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পাতা আরেকটা পাতার সঙ্গে যখন মিলিত হয় এক এক ধরনের কণ্ঠ, এক এক ধরনের বাজনা শুরু হয়ে যায়। এমন বাজনা তো লোকটা জীবনে কোনোদিন শুনে নাই। লোকটা ডাক দিয়ে বলবে, আহ কেমন হাকিমিল, তোমার কাছে আমার সর্বশেষ একটা আবদার, এই আবদারের পরে আর কোনো আবদার করব না। আল্লাহ বলেন বান্দা রে, কতই না ওয়াদা আমার সঙ্গে করলে, খালি ওয়াদা ভঙ্গ করস। বান্দার কাম হলো ওয়াদা ভঙ্গ করা, আল্লাহর কাম হলো ওয়াদা পূর্ণ করা। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাহলে শেষ দরখাস্ত না করবেন, আর দরখাস্ত করতে পারবে না। বান্দা বলে আল্লাহ আর দরখাস্ত করবো না গো আল্লাহ। কি দরখাস্ত আল্লাহ? মেকের বাড়ি করে জান্নাতের ভিতরে আল্লাহ একটা সেকেন্ডের জন্য আল্লাহ ঢুকাইয়া দেন। রাস্তে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে একটা সেকেন্ডের জন্য ঢুকাইয়া দেন। এই ঢুকবো আর বাইরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন স্ত্রী রে যা, আর দেরি করিস না, সর্বশেষ জান্নাতি লোকটা হবে। যা ফেরেশতা, আমি আল্লাহ তার দরখাস্ত কবুল করলাম। ফেরেশতাদের থেকে জান্নাতের ভিতরে একটা সেকেন্ডের জন্য ঢুকায় বাহির করে দাও। এখন ফেরেশতা জান্নাতের ভিতরে যখন নিয়ে যাইবে একটা সেকেন্ডের জন্য তাকে ঢুকাবে। এই যে জান্নাতের ভিতরে ঢুকে মরেছে, জান্নাতের ভিতরে ঢুকার পরে এমন দৌড় আরম্ভ করেছে, পিছনে ফেরেশতারা দৌড়ায়, ধরার মতো কোনো সুযোগ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। লোকটা চলতে চলতে জান্নাতের অনেক ভিতরে চলে গিয়েছে, অনেক কামরার ভিতরে চলে গিয়েছে। ফেরেশতারা বলেন আয় তোকে বাহির করব। কেন করবা? কারণ তুই না ওয়াদা করেছিলি একটা সেকেন্ডের জন্য ঢুকবে, আয় বাইর হয়ে যা, আর রাখা যায় না। এমনি লোকটা মুচকে হাসি দিয়ে বলবে আমি বাইর হয়ে যাব, আমার কোনো অসুবিধা নাই, কারণ আল্লাহর সাথে অনেক ওয়াদা খেলাফি করেছে, আর খেলাফি করতে চাই না। তবে আমি কোরআনের মাধ্যমে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা কখনো খেলাফি করেন না। আল্লাহ না ঘোষণা করেছেন ওই লোকটাকে জিন্দেগিতে কোনোদিন বাহির করা হবে না। এই ওয়াদাটা কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ওরা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। কত দিনের জন্য পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেছেন চিরকালের জন্য জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। আল্লাহ ওয়াদা করেছেন যাকে জান্নাতের ভিতরে ঢুকাইবেন আর কোনোদিন বাইর হবে না, চিরকালের জন্য থাকবে। তাহলে আমার ওয়াদা অনুযায়ী আমি বাহির হব, অসুবিধা নাই। এখন আল্লাহর ওয়াদা, আমি যদি বাহির হয়ে যাই আল্লাহর ওয়াদা লঙ্ঘন হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আল্লাহর ওয়াদা লঙ্ঘন হবে এটা কখনো
মেনে নিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতার সঙ্গে ওই বান্দা যখন যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন এমনি দূর থেকে মুস্কি হাসি দেন। আল্লাহ কুদরতি হাসি দিয়ে বলেন ফেরেশতারা রে আমার বান্দার সঙ্গে আর যারা করিস না, আমার বান্দার সঙ্গে আর তর্ক করিস না। আমার বান্দার সাথে দুনিয়া থাকা অবস্থায় আমি আল্লাহ যে ওয়াদা করেছিলাম, আমি না আল্লাহ ওয়াদা করেছিলাম মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, কোন মানুষ যদি মুমিন থাকা অবস্থায় ঈমান নিয়ে যদি নেক আমল করতে পারে তো ওই মানুষটাকে আমি মহান আল্লাহ উত্তম প্রতিদান দান করব। কারণ উত্তম আমল করার কারণে উত্তম প্রতিদান দেব। আমি না আগে ওয়াদা করেছি, আমি না আল্লাহ জান্নাতের মেহমান বানানোর ওয়াদা করেছি। ও ফেরেশতারা আর যারা করিস না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান